আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর বাংলা প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন দেওয়া আছে যে প্রথমেই তোমাদের জন্য একটা নির্দেশনা। তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। তাহলে যে অনুষ্ঠানটার নাম কি? বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক। এ বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। এ হচ্ছে তোমাদের আহ, নির্দেশনা যে তোমরা কি লিখবে, একটা দেয়াল পত্রিকা বানাবে এবং দেয়াল পত্রিকার মধ্যে কি হবে, একটা সৃজনশীল লেখা থাকতে হবে। তো কাজ দিছে জোড়ায় কাজ, যে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। এক, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। তারপরে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ণয় করতে হবে। এই তিনটা ধাপের মাধ্যমে তুমি 1 নাম্বার কাজটা করবা। কাজগুলো করতে গিয়ে তুমি কোন কোন বিষয়গুলো খুঁজে পেয়েছো আর কোন কোন গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। নাম্বার 2, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে তুমি 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। তাহলে তুমি এখান থেকে যে সমস্যাগুলো আছে একটা সমস্যাকে নিবা এবং সমস্যাগুলো ওকে যোগাযোগের নমুনা তৈরি করবা একটা নিয়ে। নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে। অর্থাৎ আমরা জানো যে যোগাযোগের মাধ্যম কি, ভাষার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, যে এই ভাষাটা হচ্ছে 2 প্রকার, একটা লিখিত আর একটা হচ্ছে কি মৌখিক। এই দুইটাই তুমি কি ডায়লগ তৈরি করবা। নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। তো কাজ খ, দেখো দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনাগুলো বা নমুনাগুলো অনুসরণ করো। তুমি একটা রচনা লিখবা। এই রচনাটা কি কি হতে পারে দেখো। 1 নাম্বার নিয়ম হলো, কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম থাকতে হবে। এই ধাপগুলো অনুসরণ করে তুমি একটি রচনা লিখবে। এখানে কয়েকটা নমুনা দেওয়া আছে, যে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা কি কি থাকবে, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগার বিবরণ ইত্যাদি। বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, এটা হচ্ছে আরেকটা টাইপের লেখা। তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ তুমি একটি লিখতে পারো যে আমাদের বিদ্যালয় এটা তথ্যমূলক, এই বিদ্যালয়ের বিভিন্ন তথ্যগুলো তুমি উপস্থাপন করবা। কল্পনা নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোন কোন গল্প আছে, অর্থাৎ এই বিদ্যালয়কে ঘিরে কি কি ভৌতিক গল্প আছে বা কি কি ঐতিহাসিক, কি কি রাজনৈতিক গল্প আছে, এগুলো তুমি লিখতে পারো। অর্থাৎ এর যে কোনো একটা অনুসরণ করে লিখলেই তোমার হবে। তো উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে থেকে একটি রচনা লিখো। উপরে নমুনা বিষয়গুলো ছাড়াও নিজের বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনামূলক তার পিছনে যুক্তি দিবা।
এনে যুক্তি দেওয়ার কিন্তু কারণ আছে, যে বিবরণমূলক গুলা কেমন হবে এটা এনে দেওয়া আছে, বিশ্লেষণমূলক গুলা কেমন হবে এটা এনে দেওয়া আছে। মানে বিশ্লেষণমূলক কোনটি? বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, সব রকমের সুযোগ সুবিধা, যে স্টুডেন্টরা কি কি সুযোগ সুবিধা পায়, হোস্টেল আছে, পর্যাপ্ত পরিমাণে আহ শ্রেণীকক্ষ আছে, টিচার আছে, তারপরে হচ্ছে কি বিদ্যুৎ ব্যবস্থা আছে, পাশে হসপিটাল আছে, অর্থনৈতিক যে সুযোগ সুবিধা সবগুলো আছে, তোমরা এগুলো লিখবা। তারপর তথ্যমূলক, এই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য কি কি হতে পারে, যে এই বিদ্যালয়ে কত পার্সেন্ট পাস করে, কতটা এ প্লাস পায়, কতটা গোল্ডেন এ প্লাস পায়, তারপরে এই বিদ্যালয়ের কতজন প্রতি বছর বিসিএস ক্যাডার হয়, কতজন মেডিকেলে চান্স পায়, কতগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায়। তারপর লিখতে পারো যে এই বিদ্যালয়ের স্টুডেন্টরা বর্তমানে কোন কোন পর্যায়ে আছে, রাষ্ট্রীয় পর্যায়ে কারা কারা আছে, এই সকল সামগ্রিক তথ্যগুলো যদি তুমি লেখো তাহলে এটা হবে তথ্যমূলক লেখা। আর বিদ্যালয়কে ঘিরে বিভিন্ন গল্প যদি পাও তাহলে এটা হচ্ছে কল্পনামূলক লেখা। তো রচনাটি লেখার পর এটি, আচ্ছা এটাতে গেল। কাজ গ হলো, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। যে কোনো দুইটা বাক্য নিবা, এই দুইটা বাক্যের তুমি কি নিবা? উদ্দেশ্য এবং বিধেয় চিহ্নিত করবা, এবং উদ্দেশ্য প্রসারক লিখবা, এবং বিধেয়ের প্রসারক চিহ্নিত করবা। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনা ক্রমে সাজাও। অর্থাৎ এখান থেকে তুমি যে কোনো 10টা শব্দ নিবা, 10টি শব্দ নিয়ে সেরা অভিধানে অর্থাৎ ডিকশনারিতে যেভাবে আছে তুমি ওইভাবে বর্ণনা অনুসারে সাজাও। বর্ণনা অনুসারে সাজানো বলতে কি, যে ধরো প্রথমে শুরু দিয়ে সকল শব্দ আসবে, তারপর ক দিয়া, তারপর খ দিয়া, এইভাবে তুমি সাজাইবা। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নটা। যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো এখন তোমরা উত্তরগুলো নিজে নিজে বানানোর চেষ্টা করো। আমি যদি পারি তো আমি পরবর্তীতে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আহ এই পর্যন্ত তোমরা, সেই পর্যন্ত তোমরা নিজেরা নিজেরা উত্তরগুলার লেখার চেষ্টা করো। তারপর আমার সাথে মিলিয়ে নিও যে আমার সাথে মিলে কিনা। আশা করি সকলেই প্রশ্নটা বুঝতে পেরেছ। সকলকে